আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন। তো আজকে অবশ্য ভালো থাকারই দিন, কারণ যারা নটকয়েনে মাইনিং করছিলেন তারা কিন্তু আজকে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার যেটাই হোক কম বেশি যেটাই হোক আল্লাহ তাআলা আমাদের রিজিকে যেটাই রাখছে সেটাই কিন্তু আমরা পেমেন্ট তুলে নিতে পারবো। সো ইতিমধ্যে হচ্ছে যারা বিনান্স বাইবিটে হচ্ছে আপনারা উইথড্র দিছিলেন তারা কিন্তু অলরেডি আপনাদের পেমেন্টটা রিসিভ করে নিয়েছেন। তো এখন যারা হচ্ছে আপনারা ওয়ালেটে হচ্ছে উইথড্র দিছিলেন তারা কিন্তু এখনও পেমেন্ট রিসিভ করেন নাই। তো আশা করি হচ্ছে 6টার মধ্যে আমরা ওয়ালেটেও পেমেন্ট রিসিভ করে নেব। তো আমি কিন্তু আমার 2টা অ্যাকাউন্টের পেমেন্টটা রিসিভ করে নিয়েছি। এখন হচ্ছে ওয়ালেটে যেটা দিছি ওইটা এখনও পেমেন্ট রিসিভ করি নাই। তো এখন কথা হচ্ছে যে আমরা পেমেন্ট রিসিভ করছি কিন্তু এটা সেল দিতে হবে, নয়তোবা কিন্তু আমরা আমাদের পেমেন্ট নিতে পারবো না, অর্থাৎ যেটা আমাদের প্রফিট আসবে সেটা কিন্তু নিতে পারবো না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা নটকয়েন কীভাবে সেল দিব এবং হচ্ছে কীভাবে কী করলে আমরা পেমেন্টটা সঠিক নিয়মে আমাদের পকেট পর্যন্ত আনতে পারবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভাইয়ের নটকয়েন থেকে পেমেন্ট তুলতে আপনার অনেক ঝামেলায় পড়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি যে খুব সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে যে কীভাবে সিম্পলভাবে একদম শর্টকাট পদ্ধতিতে আপনারা কীভাবে নটকয়েন সেল দিয়ে আপনাদের পকেটের টাকাটা নিয়ে আনতে পারবেন। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। তো আশা করি যে আপনারা প্রত্যেকেই বাইন্যান্স অথবা বাইবিটে হচ্ছে আপনারা নটকয়েনটা উইথড্র দিছেন। তো যারা ওয়ালেটে দিছেন আমি ওয়ালেটটা একটু পরে দেখাবো। তো যারা বিনান্সে উইথড্র দিছেন তাদেরটা আমি দেখাই যে বিনান্সে কীভাবে আপনারা সেল দিবেন। তো প্রথমে কী করবেন, শুরুতে আপনার বিনান্স অ্যাকাউন্টে হচ্ছে প্রবেশ করবেন। বিনান্সে আপনারা ক্লিক করে বিনান্সের ভিতরে ঢুকে যাবেন বিনান্সে। তো বিনান্সে আসার পর আপনাদের মাঝে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে নিচে যে হচ্ছে আপনাদের ওয়ালেট নামে যে একটা অপশন আছে, এই যে ওয়ালেট, আশা করি যে প্রত্যেকেই হচ্ছে বুঝেন। তারপর আমি দেখাই দিচ্ছি যে ওয়ালেট নামে যে অপশনটা আছে ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো সিম্পলি ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে যে এখানে হচ্ছে যে স্পোর্ট নামে যে অপশনটা আছে, যে স্পোর্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো স্পোর্টে যাবেন, এই যে স্পোর্টে যাবেন, যার পর দেখবেন যে এখানে আপনাদের নটকয়েনটা শো করবে যে নিচের দিকে যে আমার কিন্তু এই যে এখানে প্রায় 12,795টা নটকয়েন আছে। তো আপনাদের এই অ্যামাউন্টটা এখানে কিন্তু দেখাবে। এখন কথা হচ্ছে এটা কি আপনি সেল দেবেন। তো এইটা সেল করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এইখানে যে হচ্ছে ট্রেড নামে একটা অপশন আছে, দেখেন এই যে নিচে ট্রেড ট্রেড এই এখানে একটা ক্লিক করবেন। তো ট্রেডের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে হচ্ছে আপনাদের কাজ। তো এইখানে হচ্ছে আপনারা ভুল করলে কিন্তু হচ্ছে পেমেন্টটা পাইলে আপনারা হয়তো বা ডাউনে যাওয়ার পর, মার্কেট ডাউনে যাওয়ার পর হয়তো বা আপনারা সেল দিলেন। তো ভিডিওটা একটু লং হবে, তারপর আপনারা একটু কষ্ট করে দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো কী করবেন, যে উপরে দেখেন আপনাদের হচ্ছে যে এই যে TRX লেখা আছে। তো নটকয়েন যেহেতু এখন লিস্টেড হয়নি, তো চাইলেও কিন্তু এখন আমরা সেল দিতে পারবো না বা ওখানে যে সার্চ দিয়ে আমরা এখানে আনতে পারবো না। তো ধরেন আমার এই TRXটাই হচ্ছে নটকয়েন, আমি আপনাদের বুঝাচ্ছি যে ধরেন এই যে TRX এটা আমার হচ্ছে নটকয়েন। তো আমি কী করবো, সিম্পলি হচ্ছে যে নটকয়েন যেহেতু আমি ধরলাম এই যে TRX এটা হচ্ছে আমাদের নটকয়েন। তো কী করবো, নটকয়েনটা আমি সেল দিব। নটকয়েন সেল দেওয়ার জন্য আমরা কী করবো, সিম্পল এই যে সেল নামে যে অপশনটা আছে, এই যে সেল নামে অপশন, এইখানে একটা ক্লিক করবো, সেলের উপর ক্লিক করবো। এই যে আপনারা কিন্তু এটা টান দিলে হচ্ছে আপনাদের এই যে 100% হয়ে যাবে। তো আপনারা কী করবেন, যদি আপনারা সবগুলো সেল দিতে চান তাহলে হচ্ছে এটা 100% করে দেবেন, অথবা আপনি ধরেন 20,000 আছে আপনি 10,000 সেল দেবেন, তাহলে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাবেন যে আপনার কাছে কত পরিমাণে অ্যামাউন্ট আছে। ধরুন আপনার কাছে 20,000 আছে, আমি 10,000 সেল দেবো, তাহলে এখানে 10,000 লিখবেন যে আমি 10,000 সেল দেবো। 10,000 লেখার পরে দেখবেন যে এখানে লিমিট থাকবে। আপনারা যদি লিমিটে দেন তাইলে হচ্ছে আপনার যে প্রাইসটা বসাবেন সেই প্রাইসে সেল হবে। তো আপনারা কী করবেন, ধরেন আপনি প্রাইস বসাতে পারবেন, এখানে প্রাইস বসালেন যে আমি 0.012 বা এরকম কিছু একটা দিলাম যে এই প্রাইসে আমি সেল দেবো। অথবা যদি আমি মার্কেটে যে প্রাইস আছে, ধরেন এই যে TRX এর মার্কেট প্রাইস এখন বর্তমানে কী আছে দেখেন যে 0.12460। তো এইখানে হচ্ছে আপনাদের কিন্তু TRX এর প্রাইস দেখাচ্ছে। তো কী করবেন, আপনাদের যে নটকয়েন প্রাইস থাকবে, তো আপনারা যদি মার্কেট প্রাইসে সেল দিতে চান তাহলে কেউ সিম্পল এই যে লিমিট যে আছে এখানে লিমিট, এই যে লিমিট, এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো লিমিটে ক্লিক করার পরে এখান থেকে আপনার মার্কেটটা সিলেক্ট করবেন, এই যে মার্কেটটা, এই মার্কেটের উপর সিলেক্ট করে দেবেন। তো মার্কেটের উপর সিলেক্ট করার পর আপনাদের কিন্তু এইটা হচ্ছে আপনাদের মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসের সাথে সাথে সেল হয়। ধরেন আমি 12 টাকাতে সেল দেবো, তাইলে আমি কী করবো, যে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট আছে, আমি ধরেন ফুল আমার কাছে 10,000 কয়েন আছে, আমি 10,000 লিখে দেবো। 10,000 কয়েন দেওয়ার পরে ধরেন আমি এই যে সেল অপশনে যদি দিই, তাহলে আমার কাছে যদি 10,000 কয়েন থাকে তাহলে সাথে সাথে মানে মার্কেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসের সাথে সাথে সেল হয়ে যাবে। আমি যদি লিমিটে যেয়ে দিই, যদি আমি লিমিটে দিই, ধরেন হচ্ছে লিমিটে আমি দিলাম। তো লিমিটে দেওয়ার পরে ধরেন আমি সেল দিব হচ্ছে 10,000 কয়েন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা আপনার মন মতো প্রাইস বসায় তারপরে সেল দিতে পারবেন। তো আমি বলবো, যেটা সাজেস্ট করবো যে আপনারা মার্কেট অনুযায়ী সেল দিবেন, কারণ নটকয়েন লিস্টেড হওয়ার পরে সবাই একসাথে সেল দিবে, মার্কেটটা অনেক ডাউনে যাবে। তো আপনারা কী করবেন, শুরুতেই আপনারা হচ্ছে দেরি করবেন না, একদম আমি যে প্রসেস দেখা দিচ্ছি ঠিক ওইভাবে আপনারা হচ্ছে এখানে এসে একদম টোটাল যে অ্যামাউন্ট আছে মার্কেট প্রাইস করে আপনারা সেল দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইটা কিন্তু লিস্টেড হওয়ার পরে সবাই যখন সেল দিবে মার্কেটটা অনেকটাই ডাউনে চলে যাবে, তখন কিন্তু ভাই আপনারা একটা বিগ লস খেয়ে যাবেন। যে ধরেন যেটা মার্কেট প্রাইস ছিল সেখানে আর সেল দিতে পারবেন না, অনেকটা দেরি হয়ে যাবে আবার সেই দামে আসতে। তো এখন কথা হচ্ছে, ধরেন আমি যেভাবে বুঝালাম সেভাবে কিন্তু আপনারা
টোটাল ভাই যদি বুঝে থাকেন তাহলে একদম সিম্পলভাবে আপনারা সেল দিতে পারবেন। ভিডিওটা একবার না বুঝলে 2-3 বার দেখবেন। তো তারপর আপনারা কী করবেন, আপনাদের ধরেন ইউএসডিটি অথবা হচ্ছে ধরেন আপনার কাছে টিআরএক্স বা ইউএসডিটি আছে, তো আপনারা হচ্ছে চাইলে এটা সেল দিতে পারবেন। এটা হচ্ছে আমার কাছে সেল দিতে পারবেন। তো আমার গ্রুপে যারা জয়েন্ট আছেন তারা তো ভাই আমার সাথেই যোগাযোগ করতে পারবেন। তো আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা হলো সেল দিতে পারবেন। ইউএসডিটি টিআরএক্স যেটাই হোক না কেন আপনারা চাইলে আমার কাছে কিন্তু সেল দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা কী করবেন, এই যে ট্রেড অপশনে আমি তো টিআরএক্স দেখালাম, তো এখানে তো টিআরএক্স থাকবে না, এখানে আপনাদের সার্চ দিতে হবে। কী করবেন, সিম্পল এই যে নট সার্চ দেবেন, এই যে টিআরএক্সের জায়গায়, এই যে টিআরএক্সের জায়গায় আপনারা কী করবেন, একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার সিম্পলি যেখান থেকে হচ্ছে নট লিখবেন, NOT নট। তো এখন যেহেতু লিস্টেড হয় নাই বা টেট শুরু হয় নাই, যার কারণে আমাদেরকে এখানে কিন্তু কয়েনটা দেখাচ্ছে না। যখন লিস্টেড হবে তখন কিন্তু আমাদের এখানে একটা কয়েন দেখাবে, যে নট কয়েন আমাদের এখানে দেখাবে। তো আপনারা কী করবেন, সিম্পলি ওই নট কয়েনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এইখানে কিন্তু নট কয়েন নিয়ে আসবে, দেখবেন যে এইখানে নট কয়েন নিয়ে চলে আসবে। অর্থাৎ এই ট্রেড অপশনে যে এখানে টিআরএক্স দেখাচ্ছে তখন হচ্ছে আপনার নট কয়েন দেখাবে। তো আপনার নট কয়েন দেখান মাত্র কিন্তু আপনার সিম্পলি আমি যেভাবে দেখালাম আগে ওইভাবে সেল দিবেন। তাইলে ভাই আপনি একদম মার্কেট যে দাম থাকবে একদম সাথে সাথে সেই দামে সেল দিতে পারবেন। তো আশা করি যে বুঝাইতে পারছি। তারপরে যদি না বুঝেন আমার গ্রুপে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আবারও দরকার হলে ভিডিও কলে এসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। উইড্রো দিচ্ছেন তারা কীভাবে সেল দেবেন সেটা দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, টেলিগ্রাম ওয়ালেটের যে ওয়ালেটে আপনার যে উইড্রো দিচ্ছেন সেই ওয়ালেটের শুরুতে চলে আসবেন। আসার পর কী করবেন, যে সিম্পলি উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন। করার পর আপনারা ওয়ালেটে চলে যাবেন, এই যে ওয়ালেটের ভিতরে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো যাওয়ার পরে আপনাদের যদি ওয়ালেটে কয়েনটা আসে, এখনও পর্যন্ত কিন্তু ওয়ালেটে আমাদের উইথড্রোটা অ্যাভেলেবল হয় নাই। যখন আমাদের দেবে তখন কিন্তু এখানে আমাদের ওয়ালেটে শো করবে যে নট কয়েন, যেখানে যেমন টোন কয়েন দেখাচ্ছে, বিটিসি দেখাচ্ছে, তো এখানে কিন্তু আমাদের নট কয়েনটাও দেখাবে। তো আমি দেখাচ্ছি তারপর আপনারা কীভাবে সেল দেবেন। তো আপনারা কী করবেন, যে সিম্পলি যখন আপনাদের লিস্টেড হয়ে যাবে তখন আপনারা কী করবেন, যে আমার দেখেন যে টোন স্পিচে আছে হচ্ছে আমার টোন আপনার হচ্ছে নট কয়েন নট কয়েনটা আছে। তো এইটা যদি আমি সেল দিতে চাই, তো এইটা দিয়ে আমি আপনাদেরকে নট কয়েন কেমন সেল দেবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। যেটা এটা ধরেন আপনাদের কাছে নট কয়েন, তো আমি এটা যদি সেল দিতে চাই সেটা কী করব, তো এটা যদি আমি সেল দিতে চাই, তো এখান থেকে যদি আমি সেল দিতে চাই অনেক প্রবলেমে পড়তে হবে। তো দেখেন আমি যদি এখান থেকে সেল দিতে চাই, দেখেন যে সোয়াইপ অপশনে গেলে পরে দেখবেন যে বাটনটা কাজ করবে না। তো অনেক সমস্যা এখান থেকে। তো আপনারা কী করবেন, যে সিম্পলি হচ্ছে এইখান থেকে দিবেন না, আপনি এই ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে কী করবেন, এই যে টোন ক্যাপার ওয়ালেট যে আছে, এই যে এই ওয়ালেটটা আমি যদি আপনাদের দেখাই, এই যে ওই ওয়ালেটটা টোন ক্যাপার ওয়ালেটটাই, যে ওয়ালেটটার ভিতরে ওটা ইনপুট করবেন। অর্থাৎ আপনার যে ওই যে আপনার টেলিগ্রামের প্রাইভেট কি দিয়ে এখানে হচ্ছে আপনারা ওয়ালেটে ইনপুট করে নেবেন। তো টোন ক্যাপার আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, যখন আমাদের পাসওয়ার্ড চাইবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে তারপর আপনাদের দেখাচ্ছি কেমনে কী করবেন। তো এইখানে প্রবেশ করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ধরেন এই যে আমার যে ডাব্লিউ নট কয়েনটা আছে, এটাই ধরেন আমার নট কয়েন। তো এইটা যদি আমি সেল দিতে চাই তাহলে আমার কী করতে হবে, তো সিম্পলি কী করতে হবে, যে এইখানটাতে একটা ক্লিক করতে হবে, যে ডাব্লিউ নটের উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমি আপনাদের দেখাচ্ছি একদম সিম্পল ভাই, আপনাদের যে ওই যে এক্সচেঞ্জারে যেভাবে ওইভাবেই সিম্পলভাবে। তো এইখানে আপনারা কী করবেন, ডাব্লিউ নটের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে এখানে দেখবেন যে রিসিভ, তারপর হচ্ছে সেন্ড, তারপর হচ্ছে সোয়াপ। তো আপনারা কী করবেন, যদি সোয়াপ করতে চান এই যে সোয়াপ অপশন যে আছে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো সোয়াপে ক্লিক করার পরে আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন। নেট যদি একটু স্লো হয়, তো আমার নেটটা একটু স্লো, ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করতেছে যার কারণে এরকমটা হচ্ছে। তো আপনারা একটু ভালো নেটে কাজ করার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে আপনারা কিন্তু সিম্পলভাবে করতে পারবেন। তো আপনারা কী করবেন, যে উপরে এখানে দেখাচ্ছে হচ্ছে টোন আমার, তো আপনারা এখানে হচ্ছে গিয়ে নট কয়েন যেটা আপনার হচ্ছে নট কয়েন ওখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে টোন যেহেতু আমার কাছে নট কয়েন নাই, ডাব্লিউ নট কয়েন আছে, তো আমি ডাব্লিউ নট কয়েনটা এখানে সিলেক্ট করে দেখাই। তো এখান থেকে আমি ডাব্লিউ নট কয়েনটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ধরেন আপনি নট কয়েন, এটাই আপনার নট কয়েন। আর নিচে আপনি হচ্ছে এই নট কয়েন থেকে কোন কয়েনটা কনভার্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। তো আমি ধরেন মনে করলেন যে আমি ধরেন হচ্ছে নট কয়েন, ডাব্লিউ নট কয়েন থেকে হচ্ছে জ্যাম অথবা যে কোনো একটা নিতে চাচ্ছি, বা ইউএসডি টোন, যেটা নেবেন আপনি, যেটা নেবেন সেটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। তো আমি আশা করি যে সবাই হচ্ছে টোনটাই সিলেক্ট করবেন, টোন কয়েনটা হচ্ছে ভালো হবে, ফিটি একটু কমই কাটবে, যার কারণ টোনটাই নেবেন। টোনের উপর ক্লিক করে দেবেন। তো টোনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার উপরে কী করবেন, ম্যাক্স করে দেবেন। এই যে ম্যাক্স অপশনটা আছে, যে এই যে ম্যাক্স, এইখানে থেকে ম্যাক্স করে নেবেন। তাইলে আপনারা সমস্ত কয়েন আপনার হচ্ছে এখান থেকে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কনভার্ট হওয়ার পর দেখবেন যে আমার যে ব্যালেন্সটা আছে সেখান থেকে আমাকে টোন দেবে হচ্ছে 11.90, ঠিক আছে, 11.90 যত ডলার হবে সেটা নিচে শো করবে। যে কন্টিনিউ যে অপশনটা আছে এর উপর ক্লিক করে দেবেন।
কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের মাঝে হচ্ছে আপনাদের কিছু টোন ফি লাগতে পারে। যদি টোন ফি চাই তাইলে হচ্ছে ওয়ালেটে কিছু টোন আশা করি সবারই আছে। তো আপনারা কি করবেন যে কন্টিনিউ দেওয়ার পর আপনাদের থেকে কনফার্ম চাইবে। তো আমি যদি কনফার্ম দিই তাহলে কিন্তু আমার এই কয়েনটা হচ্ছে যে একবার আমার থেকে আবার সিকিউরিটি কোডটা চাইবে, তাইলে কিন্তু আমার এই কয়েনটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি না যখন আমি ভিডিওটা এখানেই শেষ করব, আজকের মতো এখানেই বিদায় নিব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।